সবার স্বপ্ন বাড়ি যায় না মা, কারো কারো স্বপ্ন এভাবে রাস্তায় পড়ে থাকে। চাকরিতে জয়েন করার পর যতগুলো ঈদ গেছে, একটা ঈদও পরিবারের মানুষজনের সাথে কাটাতে পারিনি। সবারই ছুটি আছে, ঈদের ছুটিতে সবাই বাড়ি যাবে, বাবা মা পরিবারের সাথে ঈদ করবে। শুধু যা হবে না প্রবাসীদের ইচ্ছা করে দেশে এসে সবার সাথে ঈদ করতে, কিন্তু সবার ভালো রাখার দায়িত্ব যে তারা কাঁধে তুলে নিয়েছে। সবার মনে ঈদের আনন্দ, আর আমার মনে ফ্যামিলিকে খুশি করার দায়িত্ব, কারণ আমার পকেট যে শূন্য। একটা মা তার প্রবাসী ছেলেকে ফোন দিয়ে বলছে, বাবা আজকে না তোমাদের এখানে ঈদ? ছেলেটা তখন বলতেছে, হ্যাঁ মা আজকে আমাদের এখানে ঈদ। মা তখন জিজ্ঞেস করতেছে, তুমি এখন কোথায়? ছেলেটি তখন বলে, এই তো মা আমি শুয়ে আছি ঘরে। কিন্তু ছেলেটি তখন তার ডিউটিতে ছিল। মা তখন তাকে জিজ্ঞেস করে, ঈদের খাবার রান্না করিস নাই বাবা? তখন ছেলেটি কাঁদো কাঁদো গলায় বলে, হ্যাঁ মা অনেক কিছু রান্না করেছি তো আমি, পোলাও, গরুর মাংস, সেমাই, আরো অনেক কিছু। তখন তার মা জিজ্ঞেস করে, খেয়েছিস বাবা? তখন ছেলেটি আর কিছুই বলতে পারে না, চোখ দিয়ে শুধু অঝরে পানি ঝরতে থাকে। তারপর কিছুক্ষণ পর বলে, না মা খাইনি, এই কিছুক্ষণ পর খাবো। মা তখন ওপাশ থেকে বলতেছে, বাবা তাহলে তুই আমার সামনে একটু খা, আমি তোর খাওয়ার শব্দটা একটু শুনি। কতদিন তুই দেশের বাইরে, তোর খাওয়ার শব্দ শুনলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। ছেলেটা তখন কোনো কথা বলতে থাকে না, অজর ধারায় কান্না করতে থাকে। মা তখন আবারও জিজ্ঞেস করে, খাচ্ছিস তো? ছেলেটা তখন কাঁদতেছে আর বলতেছে, হ্যাঁ মা খাচ্ছি। শব্দ পাও না তুমি? সত্যি অনেক প্রবাসীর ঈদের দিনটা এভাবেই কাটে। কালকে ঈদের দিনটাও আমাকে অনেক বেশি কাঁদাবে, কিছু ছেড়ে যাওয়া মানুষের স্মৃতি আবারও আমাকে মনে করিয়ে দিবে। বন্ধু আর হবে না একসাথে বাজারে যে এক কালারের দুইটা পাঞ্জাবি কেনা। বন্ধু আর হবে না হাতে হাত রেখে একই সাথে ঈদের জামাতে যাওয়া, কারণ আমি যে অনেক দূরে চলে এসেছি এই দূর প্রবাসে। এই ঈদে নতুন জামা কিনতে পারি নাই, কষ্ট হচ্ছে। হোক আমরা মধ্যবিত্ত, আমাদের প্রতিটা ঈদেই প্রথম জামায় সীমাবদ্ধ। আমি যখন অনেক ছোট্ট ছিলাম তখন আমি আমার বাবাকে বলি, বাবা সব ছেলেরা জিন্স প্যান্ট পরে, আমাকে একটা জিন্স প্যান্ট কিনে দিবা? কিছুক্ষণ পর দেখি ঘর একদম নীরব, পাশের রুম থেকে মিনমিন করে কান্নার শব্দ আসতেছে। তারপর কিছুক্ষণ পর আমি যে দেখি বাবা আর মা চুপচাপ বসে বসে কাঁদতেছে। তাই আমি সেই সব ভাইদের বলবো, যারা বাবা মাকে প্রেশার দাও যে আমার এটা লাগবে ওটা লাগবে, বাবা মাকে কখনো কষ্ট দিও না। তাদের স্বার্থের বাইরে দিতে না পারলেও তারা মনে মনে কষ্ট পায়। ঈদে নতুন জামা কাপড় কেনা হয় নাই, তাই ভাবছি ঈদ নামাজ পড়ে এসে বাসায় ঘুমিয়ে থাকবো, বাসা থেকে বের হব না। যদি মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়ে থাকো তাহলে তোমার জীবনে একটা ঈদ হলেও এরকম কথা তুমি ভেবেছো। একটা মেয়ে তার প্রবাসী স্বামীর উদ্দেশ্যে একটা ডায়েরি লিখতেছে, প্রিয় স্বামী আজকে টাকার কাছে হেরে গিয়েছি, তা না হলে তুমি আমার পাশে থাকতে, ওই দূর প্রবাসে থাকতে না। আজ তুমি আমাকে টাকা দিয়েছো অনেকগুলা ঈদের জন্য আমাকে শপিং করতে, কিন্তু তুমি তো নাই, তোমার তো কোনো ঈদ নেই, ঈদের কোনো ফিলিংস নেই। ভালো থাকুক সকল প্রবাসী ভাইয়েরা।